চট্টগ্রাম বন্দরের খোলা আকাশের নিচে পড়ে থাকা ৩০০ গাড়ি সরিয়ে নেওয়া হচ্ছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি যাচ্ছি তার কাছে। কমল, চট্টগ্রাম বন্দরে গত ২০ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা প্রায় ৩০০-এর বেশি গাড়ি সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে চট্টগ্রাম বন্দরে ক্রেন দিয়ে এসব গাড়ি তারা সরিয়ে নিচ্ছে, বিশেষ করে কাস্টমসে শুরু হয়েছে, গাড়িগুলো সরিয়ে নিচ্ছে। এবং এই যে গাড়িগুলো গত ২০ বছরের বেশি সময় চট্টগ্রাম বন্দরের ঠিক এই অবস্থায় পড়েছে এবং গাড়িগুলো এখন কিন্তু চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। এগুলো চলার অবস্থা নাই, এগুলো কিন্তু মামলা আছে এবং চলাচল উপযোগী, তাই এগুলিকে স্ক্র্যাপ হিসেবে বিক্রি করতে হবে এমন একটি তথ্য আমরা কাস্টমসের কাছ থেকে জানতে পেরেছি। কাস্টমস আমাদেরকে আরো বেশি জানিয়ে তথ্য হলো এই গাড়িগুলো তারা স্ক্র্যাপ হিসেবে বিক্রির জন্য অনুমোদন চেয়েছে। ৩০০ গাড়ি আছে, সেগুলো ২০ বছরের বেশি সময় ধরে এইভাবে পড়ে আছে চট্টগ্রাম বন্দরের শেডে। একদিকে বন্দরের শেডে পড়ে থাকার কারণে যেমন মূল্যবান জায়গা নষ্ট হচ্ছে, ঠিক তেমনি আবার এই গাড়িগুলি কিন্তু নষ্ট হয়েছে। এখন গাড়িগুলি স্ক্র্যাপ হিসেবে বিক্রি করা ছাড়া আর কোনো গত্যান্তর নেই এমনটি জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। তারা জাতীয় রাজস্ব তারা চিঠি দিয়েছে গাড়িগুলির ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি সেটি হলো এই গাড়ির ৩০০ এবং এই ৩০০ গাড়ি গত ২০ বছর করেছে। সে চলাচল অনুপযোগী গাড়িগুলিকে তারা যেটি নিলাম দিতে পারবে না, মামলা আছে এবং সেগুলি চলাচল অনুপযোগী, তাই গাড়িগুলি স্ক্র্যাপ করা ছাড়া কোনো বিকল্প নেই। এর আগে কিন্তু ৭৬টা গাড়িতে কেটে মধ্যে পড়ে থাকা গাড়ি নিলামে বিক্রি হচ্ছে না, সেগুলো আশঙ্কা সরিয়ে নেওয়ার কাজ করতে বন্ধ করতে গাড়িগুলি আপাতত কাস্টমসের নিলাম শাখা রাখা হবে। নিলাম শাখা রাখার পরে সেখান থেকে তারা হয়তো স্ক্র্যাপ করবে, আর এখানে যে বন্দরের বর্তমান টাকাটি সেই টাকাটি তারা স্টেট হিসেবে ব্যবহার করবে এমনকি জেনেছে বন্দরের সচিব ওমর ফারুক। এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম বন্দরের ২০ বছর ধরে চট্টগ্রাম বন্দরের খোলা আকাশের নিচে পড়ে থাকা ৩০০ গাড়ি সরিয়ে নেওয়া হচ্ছে। সে খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন কমল দে।